নমস্কার, কেমন আছেন সবাই? সবাইকে মনিদিয়া ব্লগসের একটা নতুন পর্বে অনেক অনেক স্বাগত। তো এখন কিন্তু অনেকটাই বেজে গেছে, এখন বাজে 10:30 বেজে গেছে। তো সকাল থেকে উপরের সমস্ত কাজ হয়ে গেছে, উপরের আর কোনো কাজই বাকি নেই। আজকে অনেক দিন পরে আজকে 4তলার ছাদে গেছিলাম, কেন অনেক দিন যাচ্ছিলাম না, কেননা বৃষ্টি হচ্ছিল বলে জল দেওয়ার দরকার হচ্ছিল না। তো আজকে ভালো গিয়ে দেখি যে 4তলার ছাদের কি অবস্থা। তো গিয়ে দেখলাম এই রকম মোটা মোটা পুরো পুঁইয়ের ডগা বেয়ে বেয়ে চারিদিকে গেছে। তার মধ্যে লাগিয়েছিলাম চাল কুমড়োর গাছ, লাউ গাছ, সেগুলোর লতা বেরিয়ে বেরিয়ে খুব সুন্দর চেহারা হয়েছে, চারিদিকে বেশ বেয়ে বেয়ে গেছে। তারপরে বেগুন গাছগুলোর আগের পুরনো পাতা সব পড়ে গিয়ে কচি পাতা বেরিয়েছে, ফুলও বেরিয়েছে, আর সব বেগুন গাছগুলো একদম তরতাজা হয়ে গেছে। তারপরে একটা অ্যারামুন্ডার সেই মেরুন কালারের গাছ আছে, সেই গাছটার ডালপালা বেরিয়ে সেই গাছটাও খুব সুন্দর হয়েছে। আর হয়েছে অনেকগুলো লঙ্কার বীজ ফেলেছিলাম, চারা উঠেছে অনেকগুলো, সেই চারাগুলো তুলে তুলে লাগালাম। চাল কুমড়োর আরেক জায়গায় বীজ ছড়িয়ে রেখেছিলাম একটা টবে, দেখলাম সব মানে এতটুকু হয়েছে, সেগুলো তুলে তুলেও কয়েকটা জায়গায় লাগালাম। চাল কুমড়ো হোক না হোক, এগুলো মানে শাকও তো খাওয়া যাবে চারিদিকে বেয়ে গেলে, তো সেইভাবে লাগিয়ে এসেছি। আর অনেক যে সিম বীজ পুঁতেছিলাম, সেই গাছগুলো তো বেয়ে বেয়ে অনেক বড় হয়েছে, তার লতা চারিদিক দিয়ে বেরিয়েছে। আর দেখলে অবাক হবেন, আমি আজকে ফোনটা নিয়ে যাইনি ওপরে, যার জন্য ভিডিওটা করতে পারিনি। তো এইরকম বড় বড় সব সিমের ছড়া যেগুলোকে বলে, সব বেগুনি বেগুনি ফুল হয়েছে চারিদিকে, সব বড় বড় সেই সিমের ছড়া হয়েছে। সিম হবে না ওগুলোতে, কিন্তু এটা ভেবে আমার খুব আনন্দ হচ্ছে। বৃষ্টি তো হচ্ছে, খুব ভালো ব্যাপার। বৃষ্টি না হলেও এবার থেকে জল দিয়ে গাছগুলোকে, এত গাছ সিম গাছ আর এত সুন্দর হয়েছে, বাঁচিয়ে রাখতে হবে। কেন প্রথমে যে সিমটা ওঠে সব 200 টাকা কেজি থাকে, 150 টাকা কেজি থাকে। তো ওই সিম এবছর আশা করছি হবে, কেন আমরা সেই প্রথমে যে সিম তখন কিনে খাওয়া হয় না খুব একটা, বা কিনে খেতে গেলেও খুবই দাম। তো সেগুলো এবার হবে আশা করছি, যার জন্য বাঁচিয়ে রাখতে হবে। উপরে তো এইসব দেখে এসছি, তারপরে 3তলা সব ছাদে জল দিলাম, সোনার জামা কাপড় মেললাম কেচে, আমাদের জামা কাপড় কেচে ধুয়ে মেললাম, জামা কাপড় মেলা ছিল তুলে আনলাম, কালকে দিয়া মেলেছিল সেগুলো নিয়ে এসছি, পুজোর ফুল তুলেছি। তো এইসব সব করে এসছি, নিচে এসে আবার স্নান করে সব ধুয়ে রেখেছি। তো আর এসে আজকে অনেক কাজ করেছি অনেক দিন পরে। আজকে পুরো ফ্রিজটা বের করে সমস্ত জলের জায়গাগুলো, ওপরে ডিমের জায়গা, সবজির জায়গা, রান্না করে রাখার জায়গা, সব জায়গাগুলো আজকে মোছামুছি করলাম, মানে টাইম পেলাম বলেই করলাম। তো চা খেয়েছি, এখনও সোনার দিয়া তো ওঠেনি, উঠলে টিফিন করব। দেখি আজকে বিশেষ কিছু টিফিন করব না, ম্যাগি করব আজকে। আর কি রান্না করব সেটাও আপনাদেরকে দেখাবো। তো সারাদিন সাথে থাকুন, অনেক কিছু আজকে বললাম। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ভিডিওগুলো কেমন লাগছে। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, তাহলে খুব খুশি হব। তো যাই, অনেক কথা হয়ে গেল। আর সোনা খেলনা নিয়েই বসে আছি, কেননা সোনা তো ঘুম থেকে ওঠেনি, তো ভাবলাম ওর খেলনাগুলি এখানে অ্যাকচুয়ালি সব রাখা, তো তাই গুছিয়ে গুছিয়ে রাখছিলাম। তো ভাবলাম আপনাদেরকে একটু বলি। আজকে আমারও খুব আফসোস হচ্ছে যে ওপরে গেলাম, ফোনটা নিয়ে গেলাম না, হঠাৎই চলে গেছিলাম। তো আবার কালটাল যদি যাই, ভাবলাম আবার কিছু বীজ পুঁতে আসবো, তো তখন আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো সারাদিন সাথে থাকুন, কি করব সবই একটু একটু মুহূর্ত তুলে ধরে আপনাদেরকে দেখাবো, আপনাদের সামনেই তুলে ধরবো, আর আপনারাও সাথে থাকবেন। তো সাথে থাকুন। এই যে টিফিন করব আজকে, ম্যাগিটা করব, এই যে 2টো ডিম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো এই দিয়ে। আর রান্না করব এই যে আজকে ট্যাংরা মাছটাকে রান্না করব। আর এই মাথাটা দিয়ে ভাবছি এই গাঠি কচুর তরকারিটা করবো, গাঠি কচুগুলো কেটে নেবো। আর করব আজকে যেটা, সেটা হচ্ছে এই যে পটল বাটা করব। আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন তো ছাড়িয়ে নেবো,
তো এগুলো আগে সব রেডি করে নিই কেটে কুটে, আর দিয়া উঠুক তারপরে এগুলো করব। তো ততক্ষণ এগুলো আমি কেটে রেডি করি সব। মাছটা তো কাটাও আছে, সব রেডি করাই আছে, মাথা শুধু ভালো করে ধুয়ে নিতে হবে। তো যাই এগুলো করে নিই। এই যে পটলটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, রসুন ছাড়িয়ে নিয়েছি, গাঁটি কুচিটাও কেটে নিয়েছি, এখানে টমেটো কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তো আগে এই ম্যাগিটা করে নিই। ওরা উঠে গেছে, চাও খেয়ে নিয়েছে দিয়া। তো ম্যাগিটা আগে করে নিই। এই ডিম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়েছি। দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচানোটা আর অল্প একটুখানি টমেটো। দিয়ে দেবো এর মধ্যে ডিম, দিয়ে দেবো একটু নুন। নুন বেশি লাগবে না, কেন মশলার মধ্যে তো দেওয়া রয়েছে। এবার দিয়ে দেবো এই ম্যাগিগুলো একটু করে ভেঙে, দিয়ে দেবো জল। মশলাটাও দিয়ে দেবো। মশলাগুলো কেমন যেন জমে জমে থাকে। ম্যাগিটা নামিয়ে নিয়েছি, দুজন নিয়ে নিয়েছি, আর এই কড়াইটার মধ্যে একটু কাঠিটা হালকা সেদ্ধ করে নিচ্ছি। তো সেদ্ধ করার জন্য একটুখানি নুন দিয়ে দিই আর ঢাকা দিয়ে দিই, একটু সেদ্ধ হোক। নামিয়ে নিয়েছি আর কড়াইটা আবার বসিয়েছি। এই ট্যাংরা মাছটা করবো এই বড়ি দিয়ে, আর দেখুন গাছের বিলিতি ধনে পাতা। ট্যাংরা মাছের বড়ি দেবো, তো দেখুন একটু জল ছিটা দিয়ে দিয়েছি, নাহলে খুব তেল টেনে নেয় আর পুড়ে পুড়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দেবো একটুখানি নুন, আর দেবো একটুখানি হলুদ দেবো। তো একসঙ্গে এটা ভেজে তুলবো আগে, তাহলে পুড়েও যাবে না আর তেলটাও টেনে নেবে না। বড়িটা ভেজে তুলে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছটা। তো একবারে ফোড়ন দিয়ে বসাবো। গোটা তাড়াতাড়ি ছাড়ানো খুব মুশকিল। দিয়ে দেবো একটুখানি জিরে, মাছটা দিয়ে দেবো। কারণ এটাতে বেশি ভাজবো না, তাহলে কড়া হয়ে গেলে ভালো লাগে না, একটু হালকা নাড়িয়ে নেবো। দিয়ে দেবো টমেটো কুচানোটা, আর দিয়ে দেবো হচ্ছে আদা বাটা। এত দেবো, আর যেটা দেবো এই যে বিলেতি ধনে পাতাটা এর মধ্যে দিয়ে দেবো, কারণ এগুলো তো অত নরম পাতা নয়, গন্ধটা তাহলে বেরোবে। এবার দিয়ে দেবো লঙ্কা বাটা, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দেবো। একটু কষিয়ে নিই। এটা ভাজা কিন্তু হচ্ছে না, কারণ সব মশলা পড়ে গেলে তো আর ভাজা হয় না কড়া। এবার দিয়ে দেবো জলটা। এবার দিয়ে দেবো নুনটা। ঢেকে দেবো, হয়ে যাক, নুনটা পরে দেবো। দিলেও ভাজা ধনে জিরের গুঁড়ো, অল্প একটুখানি দিলেই সেন্টটা পুরো দারুণ হয়ে যায়। নামিয়ে নেবো। এমন সব সুস্বাদু খাবার যে কি বলবো।
আর এই দেখুন বড়িগুলো একদম ফুলে ফুলে ভেসে উঠেছে। তো ট্যাংরা মাছ দিয়ে বড়ি দিয়ে ঝোল মানে দারুণ খাবার, মানে এর স্বাদ বলাই যাবে না। তো এটা তো নামিয়ে নিয়েছি, এবার পটলটা একটু ভেজে নেব। পটলটা ধুয়ে রেডি করাই আছে। আর পটল বাটাতে যেটা দেব সেটা আমি আজকে কিন্তু কালো জিরে দেব না, রসুন দেবো, শুকনো লঙ্কা দেবো আর এই কাঁচা লঙ্কা দেবো। তো এটা দিয়েই হবে। কালো জিরে দিলে একটা স্বাদটা অন্যরকম হয়ে যায়, তো আজকে ওটা দেবো না। তো এটাকে এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, আগে শুকনো লঙ্কাটা দিয়ে দিই। এরই একটা খুব ভালো সেন্ট হবে। কালো জিরে দিলে মিক্সিতে বাটাও হয় না, আর আমার কতটা পছন্দ হয় না। আর রসুনটা দিয়ে দিই। একটু সরে না গেলে গায়ে ঠিক করছে, দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা। সুন্দর করে ভাজা হয়ে গেছে, পটলটা দেবো। এখানে কিন্তু 500 পটল আছে, খোসাটাও খেয়ে দিন, এই যে খোসা সহ। এবার এটা একটু ভালো করে ভেজে নেব, তারপর নুনটা পরে দেবো, নাহলে জল বেরিয়ে গেলে সুন্দর ভাজাটা হবে না। আর ভাজা না হলে ভালো সেন্টটাও বেরোবে না। একটু ভেজে নিই লাল করে। এই যে পটলগুলো লাল লাল করে এইভাবে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো অল্প করে নুন, বেশি নুন তো লাগবে না, অল্প একটু নুনই লাগবে। কতটা কমে গেল, তো এবার এটা তুলে নেব। মিক্সি বাটিতে দিয়ে দিচ্ছি, একটু ঠান্ডা হলে তারপর বেটে নেবো। এটা বেটে নিয়েছি, কিন্তু এটা দেখে কি বুঝতে পারছেন এটা কি বাটা না কি কিছু ডাল না কি রান্না? তো এই রান্নাটা কি সেটা জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। তো দেখুন কালারটাও খুব সুন্দর হয়েছে, বলুন একদম ঘিয়ে কালার। তো এটাও নামিয়ে দিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। এই মাথাটা আর এই টমেটোটা দিয়ে করবো হচ্ছে গাঠি কচুটা। তো আগে মাথাটা একটু ভেজেই নেব, ভেজে মানে একবারেই ফোড়ন দিয়েই ভাজবো। জিরে দিয়ে দিই, শুকনো লঙ্কা, মাথাটা দিয়ে দিই। চিংড়ি মাছ নেই, যার জন্য আজকে ওই মাথাটা দিয়ে গাঠি কচুটা করছি। মাথাটা কিন্তু একদম লাল করে ভাজা হয়ে গেছে। টমেটোটা দিয়ে দিই, তাহলে নরম হয়ে যাবে একবারে। দিয়ে দেবো একটুখানি লঙ্কা বাটা, বেশি ঝালের তো দরকার নেই। একটুখানি আদা বাটা, একটু ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটুখানি হলুদ গুঁড়ো, অল্প করে নুন। এই মশলাটা দিয়ে একটু মাথাটা একখানে আগে একটু কষিয়ে নেব। এর মধ্যে একবারে গাঠি কচুটাও দিয়ে দেবো। এই সবগুলো একসঙ্গে ভালো করে এবার একটু কষে নেব। সুন্দর করে কষানো হয়ে গেছে, এবার জলটা দিয়ে দেবো। বেশি জল দেবো না, এইটুকুই দেবো, কচু তো সেদ্ধ আছেই। একটু ঢেকে দিয়ে এবার তরকারিটা পুরো হয়ে গেছে। গাঠি কচু আজকে এই বছরেই প্রথম খেলাম এটা, ধনে জিরে গুঁড়ো ভাজা। এবছরের এখনও গাঠি কচু আমরা খাই, একদম সুন্দর হয়ে গেছে। বন্ধ করে দিয়ে দেখে বলুন দেখি এটা কেমন হয়েছে, খেতে কেমন হবে আন্দাজ করে বলুন। এটা কিন্তু দুর্দান্ত খেতে হবে, এবছর প্রথম খাচ্ছি। আর এর আগে কিন্তু আমি মাছের মাথা দিয়ে এইভাবে কখনো করিনি। আমি নিজেও এটা একদম
মানে কি বলবো, ভালোবাসায় পড়ে গেলাম। দেখতে এত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই ভালো। এই এটার মধ্যে অনেক কিছু শিখে গেছে দেখুন। এটা সেদিনকে সেট করা হয়েছে, ওইটাতে ভালোই খেলতে শিখেছে। এটা কি ফ্যান? ফ্যান। এই 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 এটা সোনার গাড়ি। গাড়িতে বসে বসে কি করে, গান শোনে নাকি? ঘুমু এসছে, ওরও চান করে খাওয়া দাওয়া হয়ে গেছে। আমিও চান করে উপরে এসেছি, দিয়া নিচে খেতে গেছে। দেখে ওর মনে হচ্ছে ঘুম পেয়ে গেছে, চোখগুলো ছোট ছোট। গান দেখতে খুবই ভালোবাসে। জীবন এই আছো, কোলে আছো, কোলে এসো, এসো কোলে, চলে এসো। ঘুম করে উঠে এখন কত কথা রাত্রিবেলা, সারা দুপুর ঘুমোয়নি, 10:20-25 হয়ে গেল, এখনো উঠে ওর এখন যত কথা মনে পড়েছে। কি হয়েছে? পুপলি বুলো তারে মামাই বুলো তালে, বলে বাবলে ঘুমু ঘুমু, এখন ঘুমু পাচ্ছে। এই সোনা পুপিটা কই রে? আমার সোনা পুপিটা ঘুমু করে উঠে কি করছো তুমি? দাদাইয়ের সঙ্গে টিভি দেখছো? তুমি দাদাইয়ের সঙ্গে টিভি দেখছো? ঘুমু করে উঠে খেলা দেখছো? ওলে বাবালে, এখনো চোখে ঘুম, ওই জন্য আজকে চুপচাপ। সবাইকে গুড নাইট বলো, বলো হ্যালো ফ্রেন্ড, সবাইকে গুড নাইট। হ্যাঁ এই তো বলেছে, এই তো বলেছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আবার একটা নতুন পর্বে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। সবাইকে শুভরাত্রি। দেখা হবে আবার একটা নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। এই দাদাই গান শোনাচ্ছে তোকে, তোকে দাদাই গান শোনাচ্ছে। ওলে বাবলে, ওলে বাবলে, ওলে বাবলে। ওই দেখো আবার তোমাকে আদরও করছে হাত দিয়ে। ওই দেখো তোমাকে, ওই দেখো ছুটনি ধরে আবার আদর করছে। ওই দেখো মুখের দিকে তাকিয়ে আদর হচ্ছে, আদর আদর হচ্ছে তোমার। আরো ঘুমিয়ে যাবে, খাবে তো। কই তা তো আমি জানি না। মামাই এই ওরে বাবা রে, ওরে বাবা রে, কত কথা। দুজনেই টিভির দিকে তাকিয়ে।